আজকের এই ভিডিওতে আমি একেবারে শুধুমাত্র রাম ও নারায়ণ রামেরই পাঠ করছি। অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ কেউ ভাবছে হয়তো আমি আলাদা আলাদা বিষয়ে মিশিয়ে দিচ্ছি, কিন্তু না, এটা একান্তই রাম ও নারায়ণ রামেরই পাঠ। এখানে অন্য কিছু নেই, শুধু ভগবানের নাম আর ভক্তির শিক্ষামূলক পাঠই আমি করছি। আর একটা কথা বলি, আপনাদের আশীর্বাদে আমার অমৃত কথা ধীরে ধীরে উন্নতি করছে। এটা সম্ভব হয়েছে কেবলমাত্র আপনাদের জন্য। আপনাদের আশীর্বাদ আর সমর্থনের জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের এই ভালোবাসায় আমাকে প্রতিদিন নতুন পাঠ তৈরি করতে শক্তি দিচ্ছে। চলুন আজকের পাঠ পর্বটি শুরু করি। আজকের পাঠ পর্বের বিষয় হলো নাম না ডাকলেই ঈশ্বরও চুপ করে থাকেন, তিনিও কথা বলেন না, তিনিও আমাদের কাছে আসেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করি। নাম না ডাকলেও ঈশ্বর চুপ থাকেন, আর ডাকলে, ভাবুন তো, আমরা যদি তাকে না ডাকি তবে তিনি কেন আসবেন? ঈশ্বর সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, কিন্তু তবুও তিনি অপেক্ষা করেন আমরা কখন তাকে ডাকবো। মা তার সন্তানকে যতই ভালোবাসুক, সন্তান যদি তাকে না ডাকে তবে মাও নীরব থাকে। সন্তান যদি ব্যথায় কেঁদে ওঠে আর মা বলে ডাকে, তখনই মা ছুটে যায়। ঈশ্বরও তাই, আমাদের স্মরণের অপেক্ষায় তিনি থাকেন। হ্যাঁ, এটাই সত্যি, তুমি ডাকলেই তিনি আসবেন, না ডাকলে তিনি চুপ করেই থাকবেন। শাস্ত্রেও বলা আছে, কলিযুগে মুক্তির একমাত্র পথ হলো নাম স্মরণ। কেন জানো? কারণ এই না যুগে মানুষ শক্তিশালী বটে, কিন্তু সাধনা, তপস্যা, কঠিন উপবাস করতে একদমই নারাজ। কিন্তু নাম ডাকতে পারে, শুধু নামেই দুঃখ দূর হয়, ভয় কেটে যায়, হৃদয় শান্ত হয়, মনে হিংসা, পাপ এগুলো থেকে মুক্ত হয়। এক ভক্ত প্রতিদিন ভগবানের নাম করত। একদিন অসুস্থ হয়ে এত ভয় পেল যে ডাকতেই ভুলে গেল। সেই রাতে স্বপ্নে ভগবান এসে বললেন, তুমি ডাকনি তাই আমি আসিনি। ভক্ত কেঁদে উঠল, বলল, প্রভু, আজ থেকে কখনো নাম করতে ভুলবো না। তারপর থেকে সেই প্রতিদিন নাম ডাকত, আর জীবনের সব দুঃখ তার কেটে যেত। বন্ধুরা, আজ আমাদের জীবনে কত সমস্যা, চাকরি নেই, টাকার অভাব, সম্পর্কের টানাপোড়েন, অসুখ বিসুখ, কত কিছু। আমরা সমাধান খুঁজতে এখানে ওখানে সেখানে ছুটে ছুটে যাই, কিন্তু মনে রেখো, যখন আমরা ঈশ্বরকে ডাকি না তখন তারাও নীরব থাকেন। তারা তোমাদের জোর করে তোমাদের কাছে আসেন না, কারণ ভালোবাসা কখনোই জোর করে আসেন। তাই আমরা সমাধান খুঁজতে এখানে ওখানে না ছুটে যদি ভগবানকে ডাকি, তাহলে সব কিছুরই সমাধান পাবো। তুমি একবার তো ডেকে দেখো, একবার চোখ বন্ধ করে ভেবে দেখো, তুমি একা, চারদিকে কেউ নেই, সব দরজা বন্ধ। সেই নিঃসঙ্গতার অন্ধকারে যদি ডাকো একবার রাম ও নারায়ণ রাম, দেখবে মনে হবে তুমি একা নও, এক অদৃশ্য শক্তি তোমাকে ঘিরে ধরেছে। এটাই ভক্তির অভিজ্ঞতা। হ্যাঁ, এটাই ভক্তির অভিজ্ঞতা। তাই বলবো, সমস্ত বাধা ব্যবধান মুছে দাও, সমস্ত হিংসা বিদ্বেষকে ভুলে যাও, সবাই এক এক হও, আর রাম ও নারায়ণ রাম জপ করো। রাম ও নারায়ণ রাম জপ করলে মনের সমস্ত পাপ ধুয়ে যাবে। আবারও বলছি, নাম না ডাকলেই ঈশ্বর চুপ থাকেন, কিন্তু একবার ডাকলেই তিনি ছুটে আসবেন। আজ থেকে প্রতিদিন অন্তত একবার ডাকো রাম ও নারায়ণ রাম, দেখবে এই জীবনের প্রতিটি মুহূর্ত তোমাদের সুখের হবে, তোমাদের ভালো হবে, এটাই বলবো। আচ্ছা, একবার তোমরা বলো তো, ভেবে বলো, আমরা জীবনের দুঃখ
আছে, আমাদের জীবনে দুঃখ আছে, আমরা জীবনের দুঃখ, আচ্ছা জীবনের দুঃখ কাকে বলে বলো তো? তারা একদিন শুনে আর একদিন চলে যায়, আত্মীয়দের মতো। তারা হয়তো সহানুভূতি দেখায়, কিন্তু তারা আমাদের বেদনার ভিতর ঢুকতে পারে না। মনের সেই গভীরতম কষ্টে পৌঁছাতে পারে কে? শুধু একজন। তিনি কে? তিনি হচ্ছেন ভগবান। কিন্তু মনে রেখো, তুমি যদি ডাকো তবে তিনি আসবেন, যদি না রাখো তিনি তাহলে কি করে আসবেন? যেমন মা যতই সন্তানের উপর ভালোবাসা বর্ষণ করুক না কেন, যদি সন্তান মাকে না ডাকে তাহলে তিনি বুঝতে পারবেন না। ঠিক তেমনই ভগবানও তাই। তিনি আমাদের অন্তরে আছেন, আমাদের প্রতিটি দুঃখ জানেনও, তবু তিনি অপেক্ষায় আছেন। কিসের জন্য? তোমার ওই একটা ডাকের জন্য। কারণ সেই ডাকেই থাকে বিশ্বাস, থাকে আত্মসমর্পণ। শাস্ত্রে কি বলা আছে জানো? শাস্ত্রে বলা আছে, ভক্তির এক ফোঁটা অশ্রু ভগবানের সিংহাসনকে কাঁপিয়ে দিতে পারে। তাহলে ভাবো তো, আমরা যদি অন্তরের কান্না নামেই মধ্যে ঢেলে দিই, রাম ও নারায়ণের রাম উচ্চারণ করি, তাহলে ঈশ্বর চুপ থাকতে পারবেন না, তিনি তখনই ছুটে আসবেন। আজকে আমাদের সমাজে কত মানুষ একা, কত মানুষ ভাঙা, কত মানুষের কত দুঃখ। তারা যদি জানতো যে একবার নাম ডাকলেই ভগবান কাছে চলে আসেন, তাহলে হয়তো এত হতাশা, এত অন্ধকার তাদের জীবনেও থাকতো না। তাই নয় কি? রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।